আবু জাহেলের মাজার শরীফ নাই। আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রস্রাব পায়খানা করা হয়। মুয়াবিয়ার মাজার আছে কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার শিক্ষা আমরা আউলিয়া কেরামের মাজার থেকে পাই। ইমাম বৃন্দ, সাহাবায়ে কেরাম নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহু উচ্চ হয়ে যায়। আপনার ভালো না লাগলে আপনি মাজারে যাইয়েন না। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। দিশা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েক সপ্তাহ ধরে, কয়েক দিন ধরে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফে হামলা করা হচ্ছে। মাজার শরীফের খাদেমদেরকে আহত করা হচ্ছে। মাজার শরীফে উরুস চলাকালীন সময়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে রাত ৩টায়। আমরা মাজার শরীফে হামলা অনলাইনে আগে থেকে থ্রেড দিয়ে হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে শুধু মাজার শরীফ নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শাখার উদ্যোগে আমরা প্রতিবাদ কর্মসূচি করতেছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, সত্যের ধারা কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার সকল হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, মানবতার ধারা কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, সত্য, সুবিচার ও মানবতার ধারা, খেলাফতে ইনসানিয়াত কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, মিথ্যা, অবিচার, জুলুম শোষণের কারাগার, মুলুকিয়তকে উৎখাত করা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, স্রষ্টার প্রেমে সৃষ্টির প্রেম বাস্তবায়ন করা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আউলিয়া কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের সংযোগ। দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উনারা ইসলামের প্রতিনিধি, ইসলামের ধারক বাহক, রক্ষক। আপনারা দেখেন দয়াময় স্রষ্টা এবং তার হাবিবের পক্ষ থেকে ইসলামের প্রতিনিধি হিসাবে যারা এসেছেন, নাবিয়ানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নাবিয়ানা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং আমাদের প্রাণপ্রিয় আহলে বায়ত আলাইহিমুস সালাম, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, হকের আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, সবার মাজার শরীফ রয়েছে। সবার মানে মাজার শরীফ আছে, মাজার শরীফ নাই কার? আরে আবু জাহেলের মাজার শরীফ নাই। আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রস্রাব পায়খানা করা হয়। কিন্তু এ মাজার শরীফ নাই কার? এজিদের মাজার শরীফ নাই। তো মুয়াবিয়ার মাজার আছে কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে। সুপ্রিয় উপস্থিতি, ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার শিক্ষা আমরা আউলিয়া কেরামের মাজার থেকে পাই। দেখেন, আমরা মাজার বলতে ইট পাথরকে নিছক বুঝাচ্ছি না। আউলিয়া কেরাম, ইমাম বৃন্দ, সাহাবায়ে কেরাম নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহু উচ্চ হয়ে যায়। মা হাজেরা আলাইহিস সালাম এবং নাবিয়ানা ইসমাইল আলাইহিস সালামের পা কদম মুবারকের টাচ লেগেছে বলেই তো সাফা মারওয়া এত সম্মানিত হয়েছে, হজের অংশ হয়েছেন। আমরা যে মাকামে ইব্রাহিমের কথা বলি, এত সম্মানিত কেন হলেন? নাবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের টাচ লেগেছে। তাহলে সেটা আউলিয়া কেরামের সাথে যেটা লেগে যায় সেটা নিছক বিল্ডিং নয়, সেটা নিছক ঘর নয়, সেটা ইসলাম বুঝার ঠিকানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার ঠিকানা। তো কথা হলো, এবং আমরা যদি মানবতার দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে
আউলিয়া কেরাম সত্য মানবতার প্রতিষ্ঠান, দয়াময় স্রষ্টা এবং তার হাবিবকে পাওয়ার ঠিকানা। তো আপনি যদি সত্য মানবতায় বিশ্বাস করেন, আউলিয়া কেরামের মাজারে বিশ্বাস করেন, আপনার ভালো না লাগলে আপনি মাজারে যাইয়েন না, কিন্তু মাজার ভাঙার অধিকার আপনার নাই। আপনার ভালো না লাগলে আপনি মন্দিরে যাইয়েন না, কিন্তু মন্দির ভাঙার ক্ষমতা আপনার নাই। এজন্য ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং সত্য মানবতার প্রতিষ্ঠানকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সত্য মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করতে হবে।